আছে এবং এটার সম্বন্ধে আপনারা সকলেই ওয়াকিফা। আমাদের বর্ডারগুলির কী অবস্থা বা বর্ডারে কী হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আমরা একটা বলয়ের ভিতরে পড়ে গেছে। বড় বড় শক্তি আমাদের নিয়ে নানাভাবে ঘোরাফেরা করছে। জাতীয়ভাবে আমাদের একটা ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা পথর থেকে ঘুরে আসছি একটা জাতীয় ঐক্যের পরিবেশ এবং এই জাতীয় ঐক্যতা হতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং এটার কোনো বিকল্প নেই এবং এটা বিকল্প বের করা আছে। আজকে এই সংবিধানকে সমর্থ রেখে আমরা প্রথম থেকে একটা গণতান্ত্রিক আন্দোলন করে আসছি বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট অধিকার করে যেটা গত 15 বছর আমরা করতে পারি। আজকে সেই সুযোগটা আমাদের এসেছে। দেশের ছাত্র যুব জনতা সমস্ত রাজনৈতিক সংগঠন সমৃদ্ধভাবে আন্দোলন করে আজকে সেই অধিকারকে এবং এই নির্বাচনটা গণতান্ত্রিক অধিকার পার্লামেন্টকে কত দ্রুত আমরা নিয়ে আসতে পারি এবং সংস্কার দ্রুত সমাধান করতে পারি এর একটা প্রক্রিয়া আমাদের পার্লামেন্টের মাধ্যমে আমরা যেভাবে সংস্কার নিজের দ্রুত সমাধান করতে পারি এবং এই কথা ওদের সরকারের যে প্রস্তাবগুলি আছে সেগুলো তারা দেবেন এবং যা হবে এগুলি নির্বাচনের পরে আমাদের জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে আমরা গ্রহণ করব। তো আজকে আমাদের একটা অনুরোধ থাকবে সবার কাছে সবাই যে কথাটা বলবেন একবার বলবেন যাতে দুইবার না আসে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি একজন কথা যখন বলেন তার পরবর্তী পর্যায়ে তাদেরই একজন লোক আবার করে আমরা নতুন নির্বাচন নিয়ে আসি। ধন্যবাদ জানিয়ে প্রশ্ন ছিল একটু আপনি বলেছেন যে বড় বড় শক্তি আশপাশে পরিষ্কারভাবে জানতে চাই এই বড় বড় শক্তি কারা, আসলে কি করছে তারা, আপনাদের কাছে কি ধরনের বার্তা আছে, মানুষ নির্বাচনের আগ পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, দয়া করে একটু বলবেন। এটা আপনাদের কাছ থেকে আমরা পাই, আপনাদের পত্রিকার মাধ্যমে নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী ভারত আছে যারা একাত্তর আমাদের সহযোগিতা করেছে কিন্তু বর্তমানে তাদের ভূমিকাটা কি আছে সেগুলো আমরা জানি। আমাদের প্রতিবেশী চীন আছে, প্রতিবেশী বার্মা আছে, সেখানেও কি ঘটনা ঘটছে সেটা আমরা সকলেই জানি। আরো শক্তিগুলি আছে যারা বাংলাদেশের মাধ্যমে। সুতরাং আমরা সিরিয়ার ঘটনা দেখছি, আমরা দ্বিতীয় সিরিয়া বাংলাদেশকে হতে দিতে চাই না। সুতরাং আমাদের নির্বাচিত সরকারের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করতে হবে এবং যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে উপলব্ধি করতে হবে যে দেশের জনগণকে নিয়ে এই সমস্যাগুলি সমাধান করে অবিলম্বে নির্বাচিত সরকার নিয়ে এসে দেশের শুরু করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আর বললাম না, আমি তো আগে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।